ভেতরে এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে দীপ্তি। কি কথা আছে আমি জানি বৌমনি। বাবার কথা তো। দেখো বৌমনি, আমি কিন্তু আমার বাবাকে কিছুদিন যাবত কোনো খারাপ কিছু করতে দেখিনি। বাবা টানা বাড়িতেই আছে, নিজের মনে ড্রিঙ্ক করছে, নিজের মতো আছে। আর বাবার কাছে কোনো সেরকম ফোনও কিন্তু আমি আসতে বা বাবাকে করতে আমি দেখিনি। হ্যাঁ, আরেকটা কথা, এর মধ্যে জিৎ বাসু এসেছিলেন আমাদের বাড়িতে রেড করতে, কই কি একটা ওই জুতোর ব্যাপারে। তো আমি সেই সময় বাড়িতে ছিলাম না। মা বললো আমাদের গোটা বাড়ি চেক করেও সেই জুতো আমাদের বাড়িতে পাওয়া যায়নি। আমি জানি দীপ্তি, আমি জানি জুতো পাওয়া যায়নি, কিন্তু আমার তোমাকে কিছু কথা বলার আছে। তুমি প্লিজ একটু মন দিয়ে শোনো সেগুলো। কি? সায়ন্তনের এই বাড়িতে আসা, খেয়ার সঙ্গে নিজের সম্পর্ক জীবন জড়ানো, আমার ধারণা এই সব কিছু তোমার বাবার কথায়। এই সায়ন্তন, এর সঙ্গে দুর্জয় ঘোষালের কানেকশন আছে। দীপ্তি, নানা কারণ আছে আমার, তাই মনে হয়েছে ওনার নাম। আমি ডেফিনেটলি তোমাকে সব কারণ বলতে পারবো না, কিন্তু ওনাকে সন্দেহ করার মতো যথেষ্ট রিজনস রয়েছে। কি রিজনস বৌমনি, কি রিজনস? না না না, এসব তোমার মন গড়া কথা বৌমনি। কারণ আমি কিন্তু বাবাকে কিছুদিন ধরে ভালো করে দেখেছি। দেখো বৌমনি, আমি জানি আমার বাবাকে অপছন্দ করার তোমার যথেষ্ট কারণ আছে, কিন্তু এই ক্ষেত্রে তোমার সন্দেহটা আমার সঠিক মনে হচ্ছে না। দীপ্তি, তুমি কেন বুঝতে পারছো না? দেখো বৌমনি, আমি তোমায় হেল্প করেছিলাম আমার বাবা অন্যায় করেছিল বলে, যে আমি নিজের চোখে দেখেছিলাম, ছর্দি ভাইয়ের ঘটনাটা জেনেছিলাম বলে। কিন্তু এই ক্ষেত্রে আমি বাবার কোনো অন্যায় তো দেখতেই পাচ্ছি না। আর সায়ন্তনদার সাথে বাবার যোগাযোগটাই বা হবে কি করে বৌমনি? না না না, আমার এসব বিশ্বাস হচ্ছে না বৌমনি, আমার বিশ্বাস হচ্ছে না একদম। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না এসব।